জাপানের এই যান্ত্রিক আর ব্যস্ত জীবনে সবসময় ধরাবাঁধার সময় আর গুগল ম্যাপ দেখে গাড়ি চালিয়ে চালিয়ে অনেকটাই বিরক্ত। আজ চলুন আমরা শহর থেকে দূরে কোথাও গ্রামে গিয়ে কোনো ধরনের গন্তব্যস্থান ফিক্স না করে যেদিকে দুচোখ যাবে সেদিকে চলে যাব আর গ্রামের ছোট্ট ছোট্ট দোকান থেকে কিছু বাজার করে নিয়ে আসবো। আজ যেহেতু আমাদের ছুটির দিন তাই আর ধরাবাঁধার সময় নিয়ে বের হয়নি। আজ অনেক সময় আছে হাতে। দেখুন, ডেস্টিনেশন ফিক্স করা না থাকলেও আমরা কত সুন্দর পরিবেশ পেয়ে গেছি। পরিচ্ছন্ন রাস্তা, দুই পাশে সবুজ সবুজ ঘাস আর সেই সাথে হালকা একটু বৃষ্টি হচ্ছে। কি সুন্দর একটা ড্রিম রুট না এটা? আগেই বলে রাখি, জাপানের গ্রামীণ পরিবেশ দেখলে কিছুক্ষণের জন্য আপনার মনে হতেই পারে যে আমি হয়তো বা দেশে আছি। এই দেখুন, গাড়ির জানালাটা একটু নামিয়ে দিতেই কি সুন্দর ধান ক্ষেত, ফুলকপির ক্ষেত, শশার ক্ষেত, আরো অনেক ধরনের ক্ষেত ছিল যেগুলো পুরো দেশের মতো একটা ফিলিংস দিচ্ছিল। জাপানের জমিতে ব্যবহার করা এই কৃষকি প্রযুক্তিগুলো দেখে আমার কাছে অনেকটাই আমাদের দেশের ট্রাক্টরের মতো লাগলো। এগুলো কি ট্রাক্টর ছিল? দেশে যারা কৃষি কাজের সংস্পর্শে আছেন তারা হয়তো বা দেখেই চিনে ফেলেছেন, তারা আমাকে বলবেন এগুলো কি ছিল। এই কৃষি জমিগুলো দেখতে দেখতেই পাশে ছোট্ট একটা দোকান পেয়ে গেলাম যেখানে তারা ফ্রেশ সবজি তুলে নিয়ে এসে রাখে এবং বিক্রি করে। তো এখানে একটু যাব ভাবছি। এই হচ্ছে সেই দোকানটা। দেখুন, দোকানের সামনে কত সুন্দর করে লেখা আছে যে এটা ওপেন। তো দেখে বেশ ইন্টারেস্টিং লাগলো। ভিতরে যেয়ে দেখা যাক কি কি আছে। ফ্রেশ টমেটো, বাঁধাকপি, গাজর সহ আরো অনেক ধরনের টুকিটাকি সবজি ছিল। ভিতরে আর ভিডিও করার মতো পরিবেশ ছিল না, তাই ভিতরে ভিডিওটা করিনি। আমি শুধু এখান থেকে 150 টাকা দিয়ে 3টা গাজর কিনে চলে এসেছি। মোটামুটি সস্তাতেই পেয়ে গেছি। বাসা থেকে কতটা দূরে এসেছি সেটা দেখতে গিয়ে গুগল ম্যাপে সার্চ করে দেখলাম আশেপাশে একটা হালাল ফুড আছে। তো এখানে একটু এসেছি, এসে দেখলাম সজনে ডাঁটা বিক্রি হচ্ছে, সজনে ডাঁটাও নিব। আরো কিছু বাজার করব। এখানে দেখলাম কুমড়ো শাক বিক্রি হচ্ছে। প্রতি প্যাকেটের দাম ছিল 150 ইয়েনের মতো। তো আমি 4টার মতো নিয়েছিলাম। তারপর দেখলাম পুঁই শাক আছে। অনেকদিন পুঁই শাক খাওয়া হয় না, তাই পুঁই শাকও নিয়ে নিলাম। মোটামুটি বাংলাদেশি অনেক ধরনের শাকসবজি আছে এখানে। এখানে দেখি পেয়ারাও বিক্রি হচ্ছে। একটা পেয়ারা আমি নিয়েছিলাম, দাম পড়েছিল 750 ইয়েনের মতো। এটা যেহেতু একটা বাংলাদেশি হালাল ফুড ছিল। এখানে দেখলাম শুটকি বিক্রি হচ্ছে। বাসায় যদিও আমার শুটকি আছে, কিন্তু এত দূরে আসলে সবসময় আসা হয় না, তাই পেয়ে গেছি, তাই 2 প্যাকেট মতো নিয়ে নিয়েছি। কেনাকাটার প্ল্যান না থাকলেও ডিম, ডাল, আলু, পেঁয়াজ সহ মোটামুটি এই দোকানটা থেকে আর অনেক কিছু কেনা হয়েছে। বাসায় যাওয়ার পথে রাস্তা পারের সময় আমার কাছে মনে হচ্ছিল যেন কোনো রাইডে উঠেছি। ওই পারে যে কি আছে কিচ্ছু বোঝা যাচ্ছে না।